কথা বলতে চাইছে। তার উচ্চ কুচ মূলে রাধারানীর যে প্রয়োধর যুগল, আধো প্রয়োধরকে বেষ্টন করে গজমতির হার দুলছে। হরিবল হরিবল, যেন বাসুকি নাগ সুমেরু পর্বতকে আলিঙ্গন করছে। আবার সিনিয়া উঠিতে নিতুম্ব তটিতে পড়েছে চিকুর রাশি। সিনিয়া উঠিতে নিতুম্ব তটিতে পড়েছে চিকুর রাশি। আবার কাঁদিয়া আধার কনক চাঁদার শরণ লইনু আসি। শরণ লইনু আসি। বাসুলিয়া দেশে কহে চণ্ডী দাসে, সুনহ নাগর চাঁদা সে যে বিশ্বভানু রাজার নন্দিনী, ও তার নামে বিনোদিনী রাধা। রাধা রাধা রানীর কথাটা শোনার সঙ্গে সঙ্গে কৃষ্ণচন্দ্র চমকে উঠলেন। সুবলকে বলছেন, সুবল ওই নামটা তুই বলি। আবার বল, আবার বল, আবার বল, আবার বল, আবার বল, আবার বল, তুই আবার বল, আবার বল। আমি বাঁশিতে বাজাবো রাধা, তুই আবার বল, আবার বল। বলে সে যে আমার প্রাণের রাধা। তুই আবার বল, আবার বল। আমার ভজনে সাধনে প্রেমে রাধা। আবার বল, ভজন সাধন প্রেম রাধন। আবার বল, আবার বল, ভজন সাধন প্রেম রাধন। আবার বল, আবার বল। এবার শ্রীমতী রাধারানী অবগাহন করে উঠল। কৃষ্ণ রাধারানীকে দর্শন করল, কিন্তু রাধারানী যেন কৃষ্ণকে প্রত্যক্ষে দর্শন করতে পেলেন না। তাই আক্ষেপ করে সখীদের বলছে, সখীরে একই শ্যামে না শ্যামের ছায়া, যেন দিবসে স্বপ্ন দেখেছি, যেন দিবসে স্বপ্ন দেখেছি। একই মধুর মধুর মায়া, যদি শ্যাম শ্যাম মেঘ চলে যায়, তারে প্রিয়ায় অভিলাষ পরাণে সে যে কিছু নাহি বলে যায়। সে যে কিছু নাহি বলিয়া। আজকে আমার মন ভালো নয়। আমি প্রত্যক্ষে বধুর দর্শন পেলাম না, যেন আমি স্বপ্ন দেখলাম, যেন আমি তার ছায়া রূপটা দর্শন করলাম। আমাকে কিছু বলেও গেল না, বলে দেখ দেখ, সব কথাগুলো প্রত্যক্ষে হয় না, পরোক্ষভাবে হয়। সব কথাগুলো সামনাসামনি হয় না, ইশারার দ্বারা বুঝে নিতে হয়। কি বলে গেল জানিস? কি? শোনো শোনো রাই ধ্বনি, সে যে চতুরের শিরোমণি, তাই সংকেতে গেল বলে। ভগবান শ্রীকৃষ্ণ সংকেতে বলে গেল। কি বলে গেল? তব কুঞ্জ কুটির দ্বারে বধূ আসিবে গয়ভিসারে। তব কুঞ্জ কুটির দ্বারে
বধূ আসিবে গো অভিসারে রজনী নিশীত হলে। কিরে বোঝা গেল? কথাগুলো বুঝতে পারলি রাধারানী? না বুঝতে পারি। হাতের 10টা আঙুল দেখিয়েছে, নিজের কেশ আকর্ষণ করলো, তার মানেটা বুঝে নিতে হয়। বুঝতে পারিসনি না না বোঝার ভান করছিস? ঠিক আছে আমি বুঝিয়ে দিচ্ছি, শোন। 10টা আঙুল। 10 দণ্ড রাত্রিতে তোরে নাগর শিখরে কালা চাঁদ আসবে তোর কুঞ্জে। কোন কুঞ্জে? বলে কিশোর কুঞ্জে। এবার মনের মতো করে তুই কুঞ্জ সাজা। রাধারানী সুন্দর করে কুঞ্জটা সাজাবে বলে সখীগণের সাহায্য দিচ্ছে। তোরা আমাকে মনের মতো করে সাজিয়ে দে, যাতে করে আমার সাজে বধূ দেখে ভালোবাসে। যে সাজে সাজলে আমার বধূর মন সন্তুষ্ট হবে। যে সাজে সাজলে আমার বধূ আমাকে ভালোবাসবে। তোরা সেই মনের মতো করে আমার বধূর সাজ সাজিয়ে। তাই সাজো সাজো রাই তোমার সাজা। সাজো সাজো রাই তোমারে সাজাই। শ্যাম সোহাগী ভূষণে। সাজো সাজো রাই তোমারে সাজাই। শ্যাম সোহাগিনী ভূষণে। আহা সাজো সাজো রাই তোমারে সাজাই। রাধারানীকে মনের মতো করে সাজিয়ে দিচ্ছে। গোবিন্দ যে সাজ ভালোবাসে ঠিক সেই সাজে। সাজো সাজো রাই তোমার সাজাই। শ্যাম সোহাগিনীর ভূষণে। কালা মানিকের মালা পরাই। সাজো শ্যাম নীল বসনে। কালিয়া রূপের কাজল দিলাম নয়নে। কালিয়া রূপে কাজল দিলাম নয়নে। ওরে শ্যাম নামে মণি কুণ্ডল দিনু শ্রবণে। আবার বধুর অঙ্গ পরশ দিলাম। বধুর অঙ্গ পরশ দিলাম। মিশায়ে অগুরু চন্দনে। আহা সাজো সাজো রাই তোমারে সাজাই। শ্যাম সোহাগিনীর ভূষণে। সাজো সাজো রাই তোমারে সাজাই। শ্যাম সোহাগিনীর ভূষণে। সাজো সাজো রাই তোমারে সাজায়ে দিলা রে। সাজাই দিল রে। যে সাজে বধূ ভালোবাসে। সাজাই দিল যে সাজে বধূ ভালোবাসে। সাজায়ে দিল রে। ভালোবাসে সাজায়ে যেভাবে বধূ ভালোবাসে সাজায়ে দিল রে। সাজায়ে দিল রে। এবার মনের মতো করে আমার রাধারানী সাজলো। আর সখীগণ তাকে সাজায়ে দিল। এবার কুঞ্জ সাজিয়ে বসে আছে। ওমা কোন কুঞ্জ? বাহিরের কুঞ্জ না অন্তরের কুঞ্জ? এই দেহরব কুঞ্জটাকে সাজাতে হবে। হরিবল হরিবল। যাতে করে গোবিন্দ কুঞ্জে আসবে। মন কদম্ব তরু মূলে। দেহরব কুঞ্জটাকে সাজালেন। এবার প্রতীক্ষায় বসে আছে। ওদিকে কৃষ্ণচন্দ্র গোচারণ থেকে ফিরে মা যশোদার কোলে শুয়ে আছে। মা তাকে বাহু বেষ্টন করে রয়েছে। কি করে যাবো আমি? মা তো ঘুমিয়ে গেছে।
যেভাবে বাহু বেষ্টন করেছে এখানে যাওয়ার মতো কোনো উপায় নাই। চতুরী কৃষ্ণ কি করলেন, সামনে একটা ছিল কোল বালিশ, বালিশটা মায়ের বাহুতে জড়িয়ে দিল, আর নিজে সেই বাহু বন্ধন থেকে নির্বাপিত হয়ে ধীরে ধীরে চলছে। ওমা কোথায় যাবে? রাধার কুঞ্জে যাবে, রাধার কুঞ্জে যাবে। গোবিন্দ চলছে আজকে রাধার কুঞ্জে। সময় লাগবে তো, দশদণ্ড রাত্রে যাবে বলে নাগরে শেখরে কালা চানে আমারে বেরিয়ে গেল, বেরিয়ে গেল। আর এদিকে আমার বৃন্দাদূতিকে ডেকে, আমার বৃন্দাদূতি চন্দ্রাবলীকে ডেকে বললেন, চন্দ্রা তোমার কুঞ্জ পথ দিয়ে গোবিন্দ যাবে রাধার কুঞ্জে, তুমি কি গোবিন্দের সেবার আয়োজন করবে? গোবিন্দ সেবার আয়োজন কেউ করবেন নাকি? সকলের ইচ্ছা হয় কিন্তু উপায় নাই। আজকে মহাপ্রভু এসেছে, কৃষ্ণ বলরাম এসেছে, গোপালজিও এসেছে। অনেকের মনের বাসনা গোপাল যদি আমার বাড়িতে যেত, গৌর সুন্দর যদি আমার বাড়িতে যেত, সকলের আশা থাকে কিন্তু সামর্থ্য নাই। আমার চন্দ্রাবলী প্রত্যেক দিন চিন্তা করে, গোবিন্দ আমি কি এক নিশি তোমার সেবা দিতে পারি না? আমি যে কত চিন্তা করি তোমার চরণ সেবা করব, আমার ভাগ্যে হয় না। আজকে বৃন্দাদূতি গিয়ে বলল, চন্দ্রা রে এ সুযোগ হারাবি না, তোর কুঞ্জ পথ দিয়ে যাবে গোবিন্দ, যদি পারিস ওকে ধরে ফেল, একটা ফাঁদ পেতে রাখ, ফাঁদে পড়তেই হবে। কিন্তু ব্যাধ ফাঁদ পেতে বসে থাকে পাখি ধরার জন্য। মায়েরা শুনছেন তো? শুনছেন কথাগুলো? আপনাদের বলছি দিদি ভাই, ব্যাধ যেমন ফাঁদ পেতে পাখি ধরার জন্য বসে থাকে, আজকে চন্দ্রাবলীকে নির্দেশ করছে, চন্দ্রা তুই ফাঁদ পাত। কিরকম ফাঁদ? শ্যাম সুখ পাখি, সেই পাখিটাকে ধরতে গেলে রজ্জুর ফাঁদে হবে না। আবার কোন রজ্জু দিয়ে বাঁধতে হবে বলেছেন, নৈনং ছিন্দতি শস্ত্রানি নৈনং দহতি পাবক ন চৈনকে দয়াম তাপ ন শোষতি মারুত। ভগবানকে কোনো অস্ত্রের দ্বারা কেউ ছেদন করতে পারে না, জলে নষ্ট করা যায় না, আগুনে পোড়ানো যায় না, বাতাসে ওড়ানো যায় না। একমাত্র ভগবানকে ধরতে গেলে, বাঁধতে গেলে ভক্তি ডোরেই বাঁধতে হবে, ভক্তির রজ্জু দ্বারা বাঁধতে হবে। তাই ভক্তির ফাঁদ পেতে চন্দ্রাবলী বসে আছে পথি মধ্যে। একটা কথা চিন্তা করবেন, আমাদের সবাইকে পথে থাকতে হবে, যে পথে আমার গোবিন্দ যাবে। সে পথটা কি? সেটা হচ্ছে ভক্তির পথ। যতক্ষণ না ভক্তি পথে দাঁড়াচ্ছেন, ভক্তি পথ অনুসরণ করছেন, গোবিন্দ পাখি স্বরূপ হয়ে যিনি আমাদের ধরা দিতে চাইছে, তার দেখা কোনোদিন পাবেন না। চন্দ্রাবলী ফাঁদে পেতে বসে আছে, গোবিন্দ আমারে চলেছে রাধারানীর কুঞ্জে যাবে বলে চন্দ্রাবলীর কুঞ্জ পথ দিয়ে। আর কি বলছে গো, রূপ লাগি আখি ঝুড়ে গুনে মন প্রতিয়ঙ্গ লাগি কাঁদে প্রতিয়ঙ্গ প্রিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে গো, প্রিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে
রূপ লাগি আখি কাঁদে গুনে মন প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ রূপ রূপ লাগি একই আমার চরণে কে যেন ধরলো, কে যেন আমাকে ধরে ফেলেছে। তার মানে যেন আমি একটা লতার বন্ধনে পড়ে গেছি। তুমি কে গো? বলে কে গো নট বড় রসিক নাগর মদন মনোহর বঙ্কি মোঠা। কে গো নট বড় রসিক নাগর মদন মনোহর বঙ্কি মোঠা। আমার কুঞ্জদারে দেখো দেখো আমি মালা গেঁথে গেছি, তোমার গলায় মালা পরাবো, আমি পুষ্প তুলেছি তোমার চরণ সেবা করবো। আমার কুঞ্জদারে এসো না অভিসারে, আমার কুঞ্জদারে এসো না অভিসারে। চন্দ্রাবলী সখী এ দাসীর মা, চন্দ্রাবলী সখী এ দাসীর নাম। আমার নাম চন্দ্রাবলী, তোমাকে আমার কুঞ্জে নিয়ে গিয়ে সেবা দেব। এসো গো এসো না, আমি তোমার চরণ সেবার জন্য আমি তো কুঞ্জ সাজিয়ে প্রতীক্ষা করে বসে আছি। আমার কুঞ্জ দ্বারে এসো নাথ অভিসারে, চন্দ্রাবলী সখী এ দাসীর নাম। আমি যে প্রতীক্ষা করে বসে আছি স্যার, আমি যে তোমাকে আমার কুঞ্জে নিয়ে যাব। অশ্রুধারা বিগলিত হচ্ছে, হরি বল হরি বল। চন্দ্রাবলীর নয়নের অশ্রু গোবিন্দের চরণ ধৌত করে দিল। চলো প্রভু। গোবিন্দ বললেন না, আমি আজকে তোমার কুঞ্জে যেতে পারবো না গো। আমি যে একজনকে কথা দিয়েছি, সে কে গো? সে যে রাধা রানী। আমি অন্যদিন এসে তোমার কুঞ্জে অবস্থান করব। কি গো, এরকম সুযোগ কি পাবে? আজ গোবিন্দের চরণ ধরেছে, ভক্তি শৃঙ্খলে বেঁধে ফেলেছে, তবুও গোবিন্দ সেই বাঁধন কেটে চলে যাওয়ার চেষ্টা করছে। আর কথা দিচ্ছে অন্যদিন আসবো না, কোনো মতে সম্ভব নয়। আজ যখন পেয়েছি আজই যেতে হবে। তুমি যার কাছে যাচ্ছ তাকে তুমি বলে দাও, কিন্তু না, আমি জানি তুমি এই পথে যাও। আমি ধর্ম বলে তোমাকে ধরতে পারিনি, আজ যখন তুমি ধরা পড়েছ আমার হাতে, আমি তোমার বলে এই পথে নীতি বধু কর গতি নুপুরের ধ্বনি শুনি। এই পথে নীতি বধু কর গতি নুপুরের ধ্বনি শুনি। রাধা শোনে আমারে নইরা আমি বলছি রাধা শনিবার আমাদের নইরা আমি বসি একাকিনী।
আমি জানি হয়তো রাধার মতো আমি তোমার সেবা করতে পারবো না, তবে এক নিশিকি তুমি আমার কুঞ্জে রাত যাপন করতে পারবে না। হে বধূ, তুমি এই পথে যাতায়াত করো, তোমাকে ধরতে পারি। মায়েরা, বাবা জানেন গোবিন্দ আমাদের এই পথে যাতায়াত করছে, আমাদের মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত, নবদ্বীপ থেকে বৃন্দাবন, বৃন্দাবন থেকে নবদ্বীপ। শ্বাসে শ্বাসে আমরা সাড়া পাচ্ছি, অথচ ধরতে পারছি। কি গো, গোবিন্দ যে আমাদের দেহের মধ্যে আছে, এই শ্বাসে শ্বাসে সাড়া দিচ্ছে, গোবিন্দ আছে, বলছে আমি আছি, যাতায়াত করছি। আর যে দিনটা বেরিয়ে যাব আর প্রবেশ করব না, সেদিনটা তোমাদের দেহটা হয়ে যাবে সব মানে মোড়া। হরিবল হরিবল। আজ যখন পেয়েছি আমি কোনো মতে, এখানে গোবিন্দ বললেন আচ্ছা বলুন তো, কাউকে যদি কথা দেওয়া হয়, কথা না রাখা হয়, তাতে মিথ্যাবাদী হয়ে যেতে হবে। কি করি এখন? চন্দ্রাবলী যে আমাকে একেবারে ভক্তির শৃঙ্খলে বেঁধে ফেলেছে, তবুও দেখি চেষ্টা করি বাঁধনটা কাটতে পারি কি, দেখা যাক বাঁধন কাটতে পারি কি। বধূ বলছে চন্দ্রা, বলে ডেকো না চন্দ্রা বলি, তুমি দেখো না চন্দ্রা বলি, যেতে দাও আমি ত্রিজগৎ মোহি মোরে লাগি কাঁদি আনন্দ ময়রা কাঁদি সে কাঁদে শ্যাম মোহিনীরা, কাঁদে শ্যাম মোহিনীরা। ঠিক আছে, তুমি যাও, তুমি চলে যাও, আমি তোমাকে আটকাবো, আমি তোমাকে আটকাবো না বধূ। তুমি যদি আজ আমার কাছ থেকে চলে যাও, আমি তোমার নাম স্মরণ করতে করতে, তোমার চরণ লক্ষ্য করতে করতে আমি মরে যাব, আত্মহত্যা করব। এই আত্মহত্যার পাপের ভার তোমাকেই গ্রহণ করতে হবে। এত বড় দিব্যি দিল চন্দ্রাবলী, কোন মতে চন্দ্রাবলীর কাছ থেকে যেতে পারলেন আমার বধূ রাধারানী। রাধারানী তুমি কাঁদো, রাধারানী তুমি কাঁদো, কাঁদবার জন্যই তো তোমার জন্ম। আমি কথা দিও, আমি কথা দিও, আমি কথা রাখতে পারিনি, তার জন্য তুমি কাঁদবে, আমায় দোষারোপ করবে, কিন্তু আমাকে আটকে দিল চন্দ্রাবলী। তুমি কাঁদো, কাঁদতে তোমাকে হবে। কি গো, রাধারানী একদিন বলেছিল আমার কাঁদাই ভালো, কান্নার জন্যই তো আমি জন্মেছি। কৃষ্ণবাদিনীর ঘরে আমার বসত, আমি অভাগিনী, আমি কুরূপিনী, আমি কলঙ্কিনী, কাঁদবার জন্য আমার জন্ম। কাঁদাই ভালো। কি গো, কাঁদলে ভালো লাগে না? কাঁদতে তো হবে, না কাঁদলে কি পাবে? বিরহিনী রাধা আরে কাঁধে যমুনা, বলো কৃষ্ণ বলে আদি অজনা, কৃষ্ণ বলে কাঁদে
বিরহিণী রাধা কাঁদে আর কাঁদে যমুনা কৃষ্ণ বলে কাঁদে কজনা কজনা কৃষ্ণ বলে কাঁদে কজনা। যারা সম্মুখবনে বসে আছে, যারা মাইকে তারা শুনছে, আমার অপরাধ মার্জনা করবেন। একটু চিন্তা করুন, যদি কাঁদতে হয় কৃষ্ণ বলেই কাঁদুন। নিমাই তার মাকে বলেছিলেন, মাগো তুমি আমার জন্য কাঁদছো কেন? কৃষ্ণ বলে কাঁদো মা, না কাঁদো নিমাই বলে। কৃষ্ণ বলে কাঁদিলে মাগো তুমি সকল পাবে, কৃষ্ণ পাবে। কাঁদিলে নিমাই বলে নিমাই হারাবে। চন্দ্রাবলী কাঁদছে। চন্দ্রাবলীর কুঞ্জে অবস্থান করলেন গোবিন্দ, আর এদিকে রাধারের অবস্থা কি? দশদণ্ড রাত্রি প্রায় সমাপ্ত হতে চলেছে। একে একে সখীরা কুঞ্জ সাজিয়ে যে যার বাড়ি চলে গেছে। একমাত্র দাঁড়িয়ে আছে আমার বৃন্দাদূতি। যখন চন্দ্র অস্তাচলের পথে বৃন্দাদূতিকে ডেকে রাধারানী বলে, দূতি গো, চন্দ্র যে অস্তাচলে যায়, এখনো কেন এলো না আমার শ্যামরায়? দূতি বললেন, শোনো রাধারানী, আসবে আসবে, ধৈর্য হারিও না। এখনো সবকিছু আছে, সবকিছু ছিন্ন হয়নি। বলে রাই ধরে জঙে রঘু ধরে জং, এখনো যায়নি চন্দ্র রূপ সজায় ফুল সজায়, এখনো মধুর গন্ধ। রাই ধৈরি রহু ধৈরি এখনো যায়নি চন্দ্র, নিশিপদ সুখপদ এখনো যায়নি চন্দ্র। রাই ধৈরি বলে ধৈর্য ধরো রাই কিশোরী, এখনো চন্দ্র যায়নি, এখনো আছে। তার মানেটা শুনুন, যখন শয্যাশায়ী হয়ে যাবে আগে করে সবাই চলে যাবে, শেষ পর্যন্ত কে থাকে? আমার গোবিন্দ আমার দেহের মধ্যে থাকে। দেহ ছেড়ে যখন গোবিন্দ চলে যায় তখন তো আমাদের চন্দ্র অস্তাচলে চলে চন্দ্র অস্তাচলে চলে গেলে অন্ধকার নেমে আসে। অন্ধকার নেমে আছে আমাদের জীবনে আগে দিনে সেই অন্ধকার নেমে আসবে। সবাইকে চলে যেতে হবে এই ভব সংসারের মায়া কাটিয়ে, মায়া কাটিয়ে। রাত্রি প্রায় দশদণ্ড শেষ, ভালো লাগছে না। হঠাৎ একটা শব্দ শোনা গেল, দূতি ওই তো এসে গেছে। জানি না এত বিলম্ব করলো কেন। দূতি তখন মনে মনে চিন্তা করছে, ওরে অভাগিনী, যার জন্য তুই ভেবেছিস বধূ এসে গেছে, আসেনি, আজ তোর কুঞ্জে আসবে না। বলে শুকনো পাতায় শিশির পড়ে, শব্দ শোনা যায়। হরিবল হরিবল। ওই বুঝি এলো রে সুখী আমার শ্যাম
আর শুকনো পাতায় শিশির পড়ে শব্দ শোনা যায়। ওই বুঝি এলো রে সখী আমার শ্যামরা, আমার শ্যামরা। শরৎকালে রাত্রিতে এমন শিশির বিন্দুগুলো পড়ছে না, শুকনো পাতায় যদি শুকনো পাতায় যদি শিশুর টুপটুপ করে পড়ে একটা শব্দ হয়, রাধারানী চিন্তা করলো আমার মধুর পদধ্বনি শোনা যাচ্ছে, কিন্তু পদধ্বনি নয়। হায় রে অভাগিনী, আজ সারা নিশি তুই জাগরিত হয়ে শুধু কেঁদেই গেলি। কেঁদে গেলি ওরে যারে জন্য কেঁদেছিলি রে ছিলি, সে তো তোর কুঞ্জে আজ আসবে না, আসবে না গো। ওরে তোর কাঁদাই সার হবে, কাঁদাই সার হবে। কানতে কানতে তোর সারা নিশি প্রভাত হবে। সারা নিশি প্রভাত হয়ে গেল। যেই প্রভাত হয়েছে অন্যান্য সখীরা এসে গেছে। নববধূ যেমন সজ্জা করে সাজিয়ে গুজিয়ে পুষ্পের সজ্জা সাজিয়ে থাকে, ফুল সজ্জা বলে না, ঠিক নববধূর মতো রাধারানী সাজালো, কিন্তু সাজাটা স্বামী যদি না আসে, ফুলসজ্জার রাত যদি স্বামীকে না পায়, সে রাত কি ভালো যায়? ভালো লাগে না, অন্তরটা বিষময় হয়ে গেল, মনটা বিষময় হয়ে গেল। প্রভাত হয়ে গেছে, সকলেই চলে এলো, সকলে এসে জড়ো হয়ে বলছে, কি রে বধূ কোথায়? বললা রে বধূ কোথায়? কি রাধারানী তুই কাঁদছিস? তার মানে কি? বধূ আসেনি, 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 আসবে বলে কথা দিল, আসেনি। এখানে সখীরা বলেছিল একটা গন্ডগোল আছে। আসবে বলে যে মানুষ কথা দেয় কোনো মতে না এসে পারে না, তবে কোথায় একটা বাকি থেকে গেছে, খামটি থেকে গেছে, গন্ডগোল থেকে গেছে। তার মানে সাজগুজটা ভালো হয়নি। আচ্ছা বলতো রাধারানী কিভাবে সেজেছিল? এখানে বিশ্লেষণ করে বলেছিলেন, আমি কিভাবে সেজেছিলাম, আমি কিভাবে সাজিয়েছিলাম কুঞ্জটাকে তোরা একটুখানি শোন। ওগো মণিময় খাটে আমি সজ্জা বিছাইলু, নবমল্লিকার কলি। আসতে এখানে আমি বেশি সময় নেব না, আজকের উক্তিটা আছে যোগী বেশি বিলম্ব। এমনি বিলম্ব করতে গেলে সময়টা বেশি চলে যাবে, ওই জায়গাটায় পৌঁছতে পারবো না। আজকে মাননীয় মৃত্যুঞ্জয় হাজরা দাস মহাশয় ওখানে প্রসাদের আয়োজন করেছে, নিমন্ত্রণটা দেওয়া হলো এই গ্রামের মানুষজনকে। বেলা 10টার সময় ঠাকুর দর্শন, কীর্তন শ্রবণ, তারপরেই তো প্রসাদ পাওয়ার জন্য নিমন্ত্রণ। অনেকে এসেছে, প্রণাম করছে ঠাকুরকে, বসে কীর্তন শ্রবণ করছে, আবার কেউ এখানেই আসছে, ওই ওখানে গিয়ে প্রসাদ পাচ্ছে, চলে যাচ্ছে। এখানে খাদ্যগুলো রেখেছে 5টি আত্মার খাদ্য। আমাদের দেহের মধ্যে আছে 5টা আত্মা, পরমাত্মা, আত্মা রামেশ্বর, আত্মা রাম, ভূতাত্মা, জীবাত্মা। পরমাত্মার খাদ্যটা কি? যিনি প্রণাম করলেন
ব্রাহ্মণ ঠাকুর অথবা বৈষ্ণব ঠাকুর তুলসী চন্দন মিশ্রিত গোবিন্দের চরণ থেকে হস্তে দিল, তার একটু ঘ্রাণ নিতে হবে, এই দুটো আঙ্গুলে মর্দন করে পরমাত্মা সেটাই গ্রহণ করে। কারোর হলো না। আত্মার রামেশ্বর কি গ্রহণ করেন? যেমন আপনারা কীর্তন শ্রবণ করছেন, পদাবলী কীর্তন, এগুলো শ্রবণ করলে আত্মার রামেশ্বরের খাদ্য হয়ে যায়। ভগবানের নাম শ্রবণ করলে আত্মার নাম সন্তুষ্ট হয়। আর যে দ্রব্যাদিগুলো দন্তের দ্বারা চিবিয়ে চিবিয়ে সেবন করা হয়, নানান রকমের শাক সবজি অন্ন ব্যঞ্জন, ভূত আত্মার খাদ্য, জীবাত্মার খাদ্য জল। ভূত আত্মাকে দিচ্ছি, জীবাত্মাকে দিচ্ছি, পরমাত্মাকে দিচ্ছি না, আত্মার রামেশ্বরকে দিচ্ছি না, আত্মার রামকে দিচ্ছি না। তবে দুটোর প্রয়োজন, ওদিকে প্রসাদ সেবন, ওখানে ভোজন আর এখানে ভজন, ভজন আর ভোজন দুটোর প্রয়োজন। তবে কীর্তন শুনতে হবে, তবেই তো ভগবানের কৃপা পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। এখানে রাধারানী বললেন মণিময় খাটে শয্যা বিছাই, মণি মুক্তা দিয়ে খাটটা সুন্দর করে সাজিয়েছে। বলে ওই মণিতে, ওই স্বর্ণ অলঙ্কারে ভগবান সন্তুষ্ট হয়। যদি সাজতে হয়, সাজাতে হয় মনোময় খাটে, মনোময় খাটে, মনটাকে সঁপে দাও কৃষ্ণ চরণে। আর কি বললি? নব মল্লিকার কলি। আরে কলি মানে কুড়ি। যে ফুল ফোটে না সে তো গোবিন্দের সেবায় যায় না। যতক্ষণ না ফুলটা ফুটছে স্বামী সেবায় মায়েরা লাগতে পারবে না। ফুল ফুটলেই তবেই স্বামী সেবায় লাগে। তদানীন্তন কালে 5 বছরের মেয়েকে বিবাহ দেওয়া হতো, ঋতুমতি হতো না। বাবার বাড়িতে যেত, চন্দ্র দর্শন করত, ঋতুমতি হওয়ার পরে তারপরে বাসর ঘর হতো। আজকে রাধারানীর কাছে সবকিছু কথা বলছি আমার সখীরা, আসুন। কুড়ি ফুলে কি পূজা হয় রে। তারপরে কি বললি? আমি আশেপাশে দিলাম রসের বালি, রসের বালি, আমার বধূ আসিবে বলে, আমার বধূ আসিবে বলে। 64 প্রকার রস, তার মধ্যে 7টি গৌণ, 5টি হচ্ছে মোক্ষ রস, শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, মধু। তুই কোন রসটা দিয়ে বাসর সাজিয়েছিলি? বলে আমি মধুর রসের বালিশি দিলাম, আশেপাশে দিলাম। এটা ভুল করেছিস। আশেপাশে কেন দিলি? মাথা সিতানে দিলি না। বালিশটা তো মাথায় দিয়ে শয়ন করতে হয়। তো আশেপাশে দেওয়ার কারণটা হচ্ছে আমি আশেপাশে দিলাম রসের বালি, আমি আশেপাশে দিলাম রসের বালি, আমার বধূ এসে আমার বধূ এসে ভাঙবে আলি, আমি আশেপাশে দিলাম রসের বালি, আমার বধূ এসে করবে আলি, আশেপাশে দিলাম রসের বালি। তবে রসটা ঠিক আছে, মধুর রসের বালিশ দিয়েছি, তাতে কোনো অসুবিধা নেই। বেশি করে বিশ্লেষণ করা ভালো নয়। তাতে যদিও আপনারা ভালোভাবে শুনতে পাবেন, কিন্তু বেশি সময় করতে গেলে ওদিকে যে ইউটিউবটা হচ্ছে এটা ছড়িয়ে যাচ্ছে, সর্বত্র ছড়িয়ে যাচ্ছে।
যাতে করে সংক্ষেপ আকারে মিলনের পথে চলে যায়। কোন মিলন? যোগী বেশি মিলন। তো আশেপাশে দিল, যা হওয়ার হয়ে গেছে। একটা কথা শোন রাধারানী, কেউ যদি কাউকে কাঁদায় না, তাকে কিন্তু কাঁদতে হয়। কেউ যদি কাউকে কাঁদায়, তাকে কাঁদতে হয়। তাই কাউকে কাঁদাতে নাই। কথাগুলো অনেক আসবে, কিন্তু উপায় নাই। অনেকে দেখবেন নিজের ঘরটাকে ঠিক রেখে অপরের ঘরে আগুন জ্বেলে দেয়। বলে পাকার বাড়িতে আগুন, এত বড় বাড়ি। হ্যাঁ, আগুনটা কি? বৌমা ভালো, ছেলে ভালো, মেয়ে ভালো, স্ত্রী ভালো, কৌটির চক্রান্তে দ্বারা ঘরটাকে তছনছ করে দেয়। কালকোট বিষের দ্বারা, কি বিষ? বাক্যরূপ বিষের দ্বারা সংসারটাকে ছিন্ন করে দেয়। আজকে বৃন্দাবতী সমস্ত সখীরা বলছে, যেহেতু তোকে কাঁদিয়েছে, তুই তাকে কাঁদা। তুই মান করে বসে, সখীদের কথা মতো মান করে বসে গেল, বসে আছে রাধারানী। আর ওদিকে কৃষ্ণচন্দ্র আমার চন্দ্রাবলীর কুঞ্জ থেকে প্রভাতে কালে ধীরে ধীরে চলছে। যার কাছে আসার কথা ছিল, মানে রাধারানীর কাছে, তার কাছে আসতে পারেনি, তবুও একেবারে প্রত্যুষে চলেছে রাধারানীর নাম বদনে। গাইছে রাধা নাম, জয় রাধে জয় রাধে, জয় শ্রী রাধে বলো, জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় শ্রী রাধে বলো, জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে রাধে বলো, জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় শ্রী রাধে বলো, জয় রাধে। দাঁড়া, গোবিন্দ আমার দাঁড়িয়ে পড়ল। বৃন্দাবতী বলছে, তুমি দাঁড়াও, এক পাও এগোবে না। তোমার আসার কথা ছিল কখন? প্রভাতে না রাত্রে? তোমার দশাটা দেখে, তোমার দৃশ্যটা দেখে, তোমার দিকে তাকাতেই ইচ্ছে করছে। এ রূপে দেখো আমি স্বপ্নেও ভাবিনি। তোমার নামটা কি বলো তো? বলে আমার নাম কিনারাম। তুমি সকলের কাছে কিনে নাও, সকলের হৃদয় থেকে তুমি চুরি করে নাও। আজকে তুমি কেনারাম না হয়ে তুমি বেচারাম হয়ে গেছো। তার মানে তুমি বিক্রি করে দিয়েছো তোমার সব কিছু। কি বলছো তুমি? হ্যাঁ, আমার বলতে লজ্জা হয়, আমার বলতে লজ্জা হয়, আমার বলতে লজ্জা হয়, আমার বলতে লজ্জা হয়। বলো কালে নিশীতে কোথায় ছিলে ওহে শ্যামরা? আমার বলতে লজ্জা হয়, আমার বলতে লজ্জা হয়, আমার বলতে লজ্জা হয়। কালে নিশীতে, তুমি কাল নিশীতে কোথায় ছিলে ওহে শ্যামরা? বলতে লজ্জা হয়, আমার বলতে লজ্জা হয়, আমার বলতে লজ্জা হয়, আমার বলতে লজ্জা হয়, আমার বলতে লজ্জা হয়। কি গো, বলবো না বাদ দিয়ে দেবো? বলবো না বাদ দেবো? না না, বল। বৃন্দাবতী কৃষ্ণচন্দ্রকে বলছে বলবো না বাদ দেবো? বলে না না, বল, তোমার যা ইচ্ছা বল।
তোমার মুখে যা আসে বলো। আজকে তোমার বলার পালা, আমার শোনার পালা। তার মানে কেউ যদি অপরাধ করে না, সে অধবদনে দাঁড়িয়ে থাকে, যা কিছু বলছে শুনছো। আজকে গোবিন্দ আজ তদ্রূপ বৃন্দাদুতির কাছে অবনত মস্তকে দাঁড়িয়ে আছে, বলে বল, যা বলবে বল। বলবো তোমার কপালে কেন সিঁদুর দেখি, কপালে কেন সিঁদুর দেখি, তোমার গালে কেন সিঁদুর হেরি, তোমার গালে কেন সিঁদুর হেরি, তোমার চোখে মুখে কেন কালি, কপালে কেন সিঁদুর হেরি। সর্বনাশ। চন্দ্রাবলীর সঙ্গে আলিঙ্গন চুম্বন করতে গিয়ে চন্দ্রাবলীর নয়নের কাজল আমার গালে লেগেছে, চোখে লেগেছে, মুখে লেগেছে, নাকে লেগেছে। চন্দ্রাবলীর সঙ্গে আলিঙ্গন করতে গিয়ে চন্দ্রাবলীর কপালের সিঁদুরটা আমার কপালে, আমার গালে। হায় হায়, কি হবে এখন? আমি কি ধরা পড়ে যাব? ধরা পড়বার ভয়, মান সম্মানের ভয় থাকে না? রাধারানীর কাছে যদি ধরা পড়ে যাই, রাধারানী আমাকে আর ওই ভালো চোখে দেখবে না। কি গো, আমি দাঁড়িয়ে আছি, আমার নামে যদি কলঙ্ক হয়, আমি আপনাদের সামনে মুখ দেখাতে পারবো? মানুষটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কত নীতি কথা বলে, তার চরিত্রটা দেখো তো। গালে সিঁদুর, কপালে সিঁদুর, নাকে মুখে কালি, কি ব্যাপার? উত্তর দিচ্ছ না কেন? কিন্তু গোবিন্দ তো হেরে যাওয়ার পাত্র নয়। সুচতুরে শিরোমণি আমার কৃষ্ণচন্দ্র বলে, শোনো শোনো বৃন্দাদুতি, আমার কপালের সিঁদুর, আমার এই গালের সিঁদুর দেখে তুমি আমাকে 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 তুমি লম্পট বলে আখ্যায়িত করছো। আরে শোনো শোনো, এই সিঁদুরটা অন্য নাগরীর কাছে গিয়ে নয়, এই সিঁদুরটাই আমার মা দিয়েছে আমার কপালে। আমি যখন প্রত্যহ কষ্ট গোচারণে যাই, ভগবতীর পূজা করে আমার মা জননী যশোমতী, যশোমতী মায়ের চরণের দেওয়া সেই সিঁদুর নিয়ে আমার কপালে দিয়ে বলে, গোপাল রে, রে গোপাল রে, ওরে গোপাল তুই দূর বনে যাবি না, বনের ফল খাবি না, মনের ফল খাবি না, না জানি সাপের গরল থাকতে পারে, থাকতে পারে। আর তুমি ভেবেছো আমি নাকি অন্য নাগরীর কাছে নিশি যাপন করেছি? আচ্ছা, তা নাও হলো কালীটা। কালীটা কেন জানো? তুমি তো জানো, প্রত্যেক দিনই আমার মা যশোমতী আমার নয়নে কাজল পরিয়ে দেয়, আমার মঙ্গলের জন্য, যাতে করে আমার অমঙ্গলে না হয়, মা ভগবতীর কাছে জানা। আচ্ছা, তা না হয় হলো, ওদিকে তাকাও, বলো নীল শাড়ি কেন পরিয়াছ, নীল শাড়ি কেন করিয়াছ বধূ, ছাড়িয়া পিতা ছাড়িয়া কঙ্কনের দাগ সিন্দুর সোহাগ, কঙ্কনের দাগ সিন্দুর সোহাগ, কোথা পেলে নীল শাড়ি কেন করিয়াছ বধূ, ছাড়িয়া পিতাম্বর, কেন নীল শাড়ি বধূ করিয়াছ বধূ, ছাড়িয়া পিতাম্বর। পরনে কেন নীল শাড়ি, তোমার পদনে কেন নীল শাড়ি, বলো বলো আজকে আমার কাছে বংশীধারী, আজ পদনে কেন তোমার নীল শাড়ি। আর নয়, বোধহয় ধরা পড়ে যাবে। আরে তোমার তো পিত শাড়ি, পিত বসন, তুমি পিত বসন করো,
পিত রঙের বসন পরো। তোমার নীল শাড়ি কেন? বলে না গো, এটা শাড়ি নয়, এটা তো ধুতি। আমি শাড়ি পরবো কেন? আমি তো ধুতি পরি। বধূ, আমার চোখে তুমি ফাঁকি দিতে পারবে না। ওটা ধুতি নয়, ওটা শাড়ি গো। ওটা তো নীল পাড়ের শাড়ি, নীল রঙের শাড়ি। তার মানে চন্দ্রাবলীর কুঞ্জ থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছে, প্রভাত হয়ে গেছে, চন্দ্রাবলীর শাড়িটা পরে এসেছে, আর ওর পিত বসনটা ওখানেই থেকে গেছে। বুদ্ধি করে আমার বংশীধারী কি বললো জানেন? বলে আমি দাদা বলো না, শুনেছিল একই ঘাটে। ও গো আমি ঘনশ্যাম, দাদা বলো না, শুয়েছিল একই ঘাটে। দেখো আমার বসন করিয়া দাদা, আমারই বসন করিয়া দাদা, গোচারণে চলে গেছে, গোচারণে চলে গেছে। ও গো আমারই বসন করিয়া দাদা, গোচারণে চলে গেছে গো, গোচারণে চলে গেছে। বলে তাই তো আমার নীল শাড়ি, আজ তাই তো আবার নীল শাড়ি আমার দাদা পরে গেছে, আমার বসন তাই তো আবার নীল শাড়ি। এইভাবে চলবে তো নাকি? ঠিক আছে, একবার বলুন জয় রাধা রানী কি, জয় জয় বংশীধারী কি, জয় জয় অষ্ট সখী কি, জয় জয় অষ্ট সখা কি, জয় জয় বৃন্দাবন ধাম কি, আজকের উৎসব দাতা কি, সকলের মনের বাসনা পূর্ণ করুন শ্রী গুরুদাই গৌর বিমানন্দ। হরি হরি বল, হরি বল। দেখুন কৃষ্ণ লীলা আজকে পরিবেশন হচ্ছে। এখনকার দিনে ভক্ত চরিত্র বেশিরভাগ হয়, গৌরাঙ্গ লীলা হয়। কৃষ্ণ লীলা শোনা প্রচন্ড কষ্টকর। এখন কৃষ্ণ লীলার পসরা কীর্তন সবাই শুনে, আগেকার মতো পসরা কীর্তন হয় না, নৌকা বিলাস। এখন তো নৌকা বিলাস হয় না, হাঙ্গামা হয়। এবার পরাস্ত হয়ে গেল আমার কৃষ্ণচন্দ্র। সত্যি কথা বলছি দুতি, চন্দ্রাবলীর ভক্তিতে আমি একেবারে আকৃষ্ট হয়ে গেছি। আমি তো কারোর একার নয়, যে আমাকে ডাকে আমি তার হয়ে যাই। তাই চন্দ্রাবলীর কুঞ্জে আমি নিশি যাপন করেছি, আমি স্বীকার করি। তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। জয় নিতাই। কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, যারা বসছেন, যারা শুনছেন শুনবেন, আসুন আসন গ্রহণ করুন। আজকে যার বাড়িতে কীর্তন হচ্ছে আসুন, উনি ভাগ্যবান ব্যক্তি। একটা কথা বলি, অনেক ভাগ্যের ফলে মহাপ্রভু আসে, অনেক ভাগ্যের ফলে আজকে সাধুগুরু বৈষ্ণব ভক্তের পদার্পণ এই বাস্তুতে পড়েছে। যে পদধূলি মেখে কৃতার্থ বোধ করেছিলেন আমার কৃষ্ণচন্দ্র, যে ধূলিটা গায়ে মেখেছিলেন আমার ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণচন্দ্র, আজকে মৃত্যুঞ্জয় বাবুর বাড়িতে এই নব বৃন্দাবন হয়ে গেছে। মহাপ্রভুর আগমন, কৃষ্ণ বলরামের আগমন, তদুপলক্ষে কত ভক্তের আয়োজন। সবাই মিলে উনার মঙ্গল কামনার্থে বলুন তাহাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল। বহু সাধনা পেয়েছি তোমার, দয়া করে দাও চরণ তোরি। জানি তাই